11:30। ফারহান আমার রুমে এলো। অরিন হয়তো বলেছে, আজ আপুর রুমে যাও, কেননা তার চোখে কোনো আকাঙ্ক্ষা ছিল না। তার চুমুতে ছিল শুধু নিয়ম রক্ষা, ভালোবাসা নয়। আমার চোখ বেয়ে নীরব অশ্রু গড়ল। ফারহান হয়তো টেরও পেল না, অথবা পেয়েও খেয়াল করল না। সে তার চাহিদা মিটিয়ে পেছন ফিরে ঘুমিয়ে পড়ল। আমি ছাদের দিকে তাকিয়ে শুয়ে ভাবলাম, আমি কার স্ত্রী, যে প্রেম দেয় না, দেয় হক মাত্র, নাকি আমি একজন নির্যাতনের শিকার, যার ব্যথা কেউ বুঝে না। সেদিন সন্ধ্যায় অরিন আর ফারহান বারান্দায় দাঁড়িয়ে হাসছিল। ওরা একসাথে দাঁড়িয়ে গোধূলির রঙে মিশে গিয়েছিল। ওদের এমন করে দেখতে দেখতে আমার মনে হলো, আমি এই সংসারে আছি কিন্তু উপস্থিত না। কি অদ্ভুত না? একই ছাদের নিচে এক মানুষকে দুজন ভাগ করে নিচ্ছে, কিন্তু ভালোবাসার ভাগ আমি পাই না। আমি পাই শুধু অধিকার। অধিকারের সাথে ভালোবাসার কোনো সম্পর্ক নেই। ভালোবাসা যখন চলে যায় তখন অধিকার এক বোঝা হয়ে দাঁড়ায়, নীরব অপমান। সেদিন আমি একা ছাদে উঠেছিলাম। হালকা বাতাস গায়ে লাগছিল, মনে হচ্ছিল সব ছেড়ে কোথাও পালিয়ে যায়। কিন্তু যাব কোথায়, কার কাছে? আমার বাবা মা আমার স্বামীকে এখনো দেবতা ভাবে। বলে, বাবা তোর স্বামী কত ভালো, ভালোবেসে বিয়ে করেছে, আবার বিয়ে করেও তোকে ঠিকঠাক রাখে। জামাই বাবা তোকে সুখে রেখেছে, তোর কপাল ভালো। কেউ বুঝে না, এই সুখ বলতে যা বোঝায় তার মধ্যে ভালোবাসা থাকে না। রাতে ঘুম আসছিল না। রাতের বাতি নিভিয়ে আমি শুধু বিছানায় চুপচাপ শুয়েছিলাম। ফারহান সেদিনও অরিনের ঘরেই ছিল। আমার ভেতরে তখনও আগুন জ্বলছিল না, ছিল শুধু জমে থাকা নিঃসঙ্গতা। বুকের ভেতরে একটা প্রশ্ন, আমি এতটুকু সহ্য করতে পারার নামে কি ভালো মেয়ে, ভালো বউ? সকালে উঠেই ভাবলাম, আমি কাঁদবো না আর, আমি অভিযোগ করব না, আমি ওদের মতো হব না। আমি নিজেকে প্রস্তুত করতে শুরু করলাম। যে নিজের ভালোবাসা পায় না, সে নিজের মর্যাদা তৈরি করে। যে সম্মান দিতে পারবে না, তার ভালোবাসা চেয়ে আর অপমানিত হব না। আমি জানি এই পথটা কঠিন হবে, কিন্তু এখন আমার চোখে জল নয়, আছে একটা সিদ্ধান্ত। আমি ফারহানকে ক্ষমা করে দিয়েছি, কেননা আমি জানি সে আমাকে কখনো ভালোবাসেনি। আমি শুধু সেই শূন্যস্থান পূরণ করেছিলাম, যেখানে ভালোবাসার জায়গায় ছিল মায়ের কসম আর দায়িত্ব। এখন থেকে আমি নিজেকে ভালোবাসবো, আমি নিজের জন্য বাঁচব। সকালে আয়নার সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ চুপচাপ তাকিয়েছিলাম নিজের দিকে। চোখের নিচে হালকা কালচে ছাপ, চুলগুলো এলোমেলো, মুখে ক্লান্তি। কিন্তু আজকে আমি অন্যরকম। আজ থেকে আমি নিজের যত্ন নেব, নিজের প্রতি ভালোবাসার শুরু করব। দুপুরে গোসল শেষে নিজের চুল আঁচড়ালাম, একটা হালকা শাড়ি পরলাম, ঠোঁটে একটু লিপ বাম। বাথরুম থেকে বের হয়ে অরিন আমাকে দেখে বলল, আপু আপনাকে তো আজ বেশ সুন্দর দেখাচ্ছে। ফারহান এই লোকে দেখলে তো আর আমার দিকে ফিরেও তাকাবে না। আমি একটু হেসে বললাম, নিজেকে সময় দেওয়ার চেষ্টা করছি। কতদিন যে